ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, তুমি আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত যদি হয়ে যেতে পারো, আল্লাহ বলেন মিছিল সহকারে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया, हमें मस्ती इबादत कर खुदाया। जिसे चाही तो दी दुनिया की शौकत, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तो दी दुनिया की रफ़ात, हमें मस्ती मोहब्बत कर खुदाया, हमें मस्ती मोहब्बत कर खुदाया। न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ती मदीना कर खुदाया। न जापान से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक़ काबा कर खुदाया, हमें उश्शाक़ काबा कर खुदाया। আল্লাহ সহজে যারা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আপনি আল্লাহর জান্নাতে যাবেন, একা একা যেতে পারবেন না, আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যান। মসজিদে আসা যাওয়া করেন, আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যান। ওয়ারকাউ মার রাকিঈন, আল্লাহ তাআলার কাছে সামনে যারা রুকু করেন, আল্লাহর সামনে যারা নত হয়, এদের সামনে তুমিও, এদের সাথে তুমিও নত হও, এদের সাথে তুমিও রুকু করো। আমি আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত যদি হতে পারো, আমি আল্লাহর জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
على سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله. جرش لا إله إلا الله لا إله إلا الله. बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की
नहीं हमको ज़रूरत बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया तकब्बुर से बचा हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বাসানীগাঁও বনগাঁও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের দিনধার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আমাদের কথা শুনছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিনের অত্যন্ত দয়া মেহেরবানিতে আজকের এই মাহফিলের চলমান অধিবেশনে আমরা সমবেত হতে পেরেছি। এজন্য প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান এবং আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা বান্দী। মানুষের জীবনের যত বড় পরিচয় আছে এর মধ্যে সবার চেয়ে বড় পরিচয় হলো আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এর চাইতে বড় কোনো পরিচয় মানুষের হতে পারে না। একজন মানুষ আল্লাহর গোলাম হয়ে যাওয়া, আল্লাহর গোলাম হতে পারা কত বড় সৌভাগ্যের ব্যাপার। একজন বড় আলিম, বড় ইবাদত করনেওয়ালা ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, উনি বলেন, আল্লাহর বান্দা হতে পেরে আমি কতটুকু আনন্দিত। বলছেন, এই মহাশূন্যে 7 স্তর আসমান, 7 স্তর জমিন, জমিনের উপরে যে মহাশূন্য আছে, এই মহাশূন্যের মধ্যে গ্রহ নক্ষত্র রাজি, চন্দ্র সূর্য সব আল্লাহ তাআলা সুন্দর করে ফিটিং করে রেখেছেন। বলছেন, এই গ্রহ নক্ষত্র রাজির মধ্যে সুরাইয়া নামক তারকা গ্রহ নক্ষত্রর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এক নক্ষত্র সুরাইয়া সিতারা। বলছেন, আমি উপরে উড়তে 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 যদি সুরাইয়া নামক সিতারার উপরেও চলে যাই, আমি এতটুকু আনন্দিত হব না আল্লাহর বান্দা হতে পেরে যতটুকু আনন্দিত হয়েছে। আল্লাহর বান্দা হতে পারা এটা কত বড় গৌরবের ব্যাপার। উনি বলেন, ওয়ামিম্মা যাদানি উজবান ওয়াতিহা ওয়াকিত্তু বিআখমাসাইয়া আতাউস সুরাইয়া
দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা। ফজল ইবনে আয়াজ বলেন, যে কারণে আমার মর্যাদা বৃদ্ধি পায়, যে কারণে আমি নিজেকে গর্বিত মনে করি, সে কারণের দুটি কারণের একটি কারণ হচ্ছে আল্লাহ যখন কোরআনে মাজিদের মধ্যে ডাক দেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি, কোরআনে মাজিদের জায়গায় জায়গায় ইয়া ইবাদি বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া ইবাদি শব্দের অর্থ হচ্ছে হে আমার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ। তো আমি যে আমার মতো একজন নগণ্য আল্লাহ তাআলার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পারলাম, এই বিষয়টা আমার জন্য এত গৌরবের যে সুরাইয়া নামক সিতারার উপরেও যদি আমার পা চলে যেত তবে আমি এত আনন্দিত হতাম না আল্লাহর বান্দা হতে পেরে যত আনন্দিত হয়েছি। 2 নম্বর কারণ উল্লেখ করছেন ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা, আপনি যে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, এজন্য এত আনন্দিত হয়েছি। আমি যদি উপরে উঠতে উঠতে সুরাইয়া নামক তারকা যদি আমার পদতলে চলে আসতো, আমি এত আনন্দিত হতাম না মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যতটুকু আনন্দিত হয়েছে। এর অর্থ হলো একজন মানুষের আল্লাহর বান্দা হতে পারা, আল্লাহর স্বীকৃত বান্দা হয়ে যাওয়া তার জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। কিয়ামতের কঠিন ময়দানে মানুষের বন্দেগী আল্লাহ তাআলা দেখবেন, মানুষ কিভাবে আমল করেছে, কিভাবে ইবাদত করেছে। বেশি ইবাদত করা জরুরি নয়, যেগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে, ফরজ ওয়াজিবের পরে সুন্নতের পরে যেগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে নফল আমল, সেগুলো আপনি করবেন। কিন্তু সেগুলো করার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? আল্লাহ দেখতে চান সুন্দর করে কে আমল করে। আমল কি হইতো মাতুন না, জোরে বলেন। আপনারা যে বসছেন সুন্দর হয়েছে না, এটা একটা কারণ আছে। আমি বলি এটা একটা কারণ আছে। কারণ হইল এদিকের যে ত্রিপালগুলো এগুলো ভালো, এজন্য সবাই এখানে বসছে। এইগুলো না থাকলে তো আমরা এই ত্রিপালেই বসতাম। তো মাহফিলটা সুন্দর হওয়া দরকার। আপনারা অনেক দূরে চলে গেছেন আমাদের থেকে, আমি তো আমার চোখ দিয়ে কুল পাই না আপনাদেরকে। একটু সামনের দিকে আসলে আপনাদেরকে দেখলাম, আমার তো যাওয়ার সুযোগ নাই, আটকায় রাখছে এরা, অথবা আমি চলে আসতাম আপনাদের কাছে। মাশাআল্লাহ। যেখানে এখানে যে ছোট ছোট ছেলেরা আছে, মেয়েরা আছে, এদেরকে আপনারা প্রত্যেকেই নিজ জিম্মায় রাখেন, যাতে করে এরা কোনো ধরনের দুষ্টুমি না করে। এদের মাহফিলে থাকা দরকার। বাচ্চারা যেখানে থাকে বরকত হয়, তবে এদেরকে সামলানোর দরকার, ঠিক আছে না? যাতে করে আওয়াজ না দেয়, ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলা দেখতে চান মানুষের আমল সুন্দর হোক। সুন্দর আমল আল্লাহর কাছে বড় পছন্দ। মানুষ যখন সুন্দর করে কোনো আমল করে, হাদিস শরীফের মধ্যে আসছে ইদা তাওয়াদ্দা আল আবদ, বান্দা যখন ওযু পড়ে আর সুন্দর করে ওযু পড়ে। ওযু পড়লো কিভাবে? সুন্দর করে, মানে কি? প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করল। প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করার নাম হচ্ছে সুন্দর করে ওযু পড়া। তো আল্লাহর রাসূল বলছেন ইদা তাওয়াদ্দা, আল্লাহর রাসূল বলছেন কোন মানুষ যখন ওযু পড়ে ফা আহসানাল ওযুআ, এবং সুন্দর করে ওযু পড়ে, নবীজি বলছেন আল্লাহ তার ওযুর মাধ্যমে তার গুনাহ মাফ করে দিবে। সুন্দর করে ওযু পড়েছে। আল্লাহ বলেন আমি হায়াত মাউত সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান আমাদেরকে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, তোমাদেরকে সুন্দর আমল করে। তো সুন্দর আমল আল্লাহ পছন্দ করেন। আপনি কমই করুন, তবে সুন্দরভাবে করুন। একজন টপাটপ কয়েকটা সেজদা দিল, আর আপনি খুব ধীর স্থির ভাবে সেজদা করলেন, আপনার কমই হোক, কিন্তু আপনার আমলের কোয়ালিটি আছে। আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দনীয়। মানুষ যদি আমল করে, খুব বেশি হওয়া দরকার না,
বান্দার খুব কম আমল, আখলিস দীনে ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলছেন তোমার আমলকে, ঈমানকে, দ্বীনকে খাঁটি করো, ইখলাসের সাথে আমল করো, ইখলাসের সাথে আমল করো। নবীজি বলছেন ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার সামান্য আমল আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক বেশির কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যা করবেন সুন্দর করে করে, এতটুকু যথেষ্ট আপনার নাজাতের জন্য। রাসূল আচ্ছা দেখেন, মানুষের আমল কিয়ামতের দিন কি করা হবে? মাশাআল্লাহ, জি, কি করা হবে? ওজন করা হবে নাকি গণবেন? কি করা হবে? আচ্ছা, গণলে না আপনি বাড়াবেন, সংখ্যা বাড়াবেন, আমল তো গণনা করা হবে না ভাই। আমল কি করা হবে? ওজন করা হবে। তবে তো ওজন বাড়ানোর দরকার নাকি? ওজন বাড়ানোর দরকার। দেখেন না, ব্যবসায়ীরা অনেক কিছু বিক্রি করে, ওজনে বিক্রি করে। যেটা ওজনে বিক্রি করে ওটা ওজন বাড়ানোর চিন্তা করে। মতুন না, একটু পরপর পানি ছিটা দেয় কেন? কি হইতো? ওজন বাড়ত। গণে তো নিবেন না, গণনা করবেন না। তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমল গুনবেন না, আমল কি করবেন? তবে তো ওজন কিভাবে বাড়ে এটা চিন্তা করা দরকার। ব্যবসায়ী যদি তার মূল পুঁজি ওজন কিভাবে বাড়ে এই চিন্তা করে, তা আপনার আমার জন্য তো আমলের ওজন কিভাবে বাড়বে এই চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল ওজন করবেন। মানুষের ছোট ছোট আমলের ওজন এত বেশি হবে। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ওযু পড়ে আর ওযুর পড়ে আল্লাহর কোন বান্দা বান্দি পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুকু তো মুখস্থ আছেই আমাদের নাকি? জি বলেন, কি পড়বে? মাশাআল্লাহ, পড়েন 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 না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যদি কেউ বাড়াতে পারে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, যদি কেউ বাড়াতে পারে নবীজি বলছেন আল্লাহ তাআলা তার এই ছোট্ট আমলের ওসিলায় সবগুলো জান্নাতের দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে সে চায় সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে। কি বোঝা গেল? এই আমলের ওজন আছে না নাই? দেখেন না, একজন অনেক 1 কেজি মুড়ি সংখ্যা যদি গণেন অনেক বেশি, আর 1 কেজি লোহা, ওজন তো সমান হই। একটা পাথর, এক পাথরই ওজন, আর অনেকগুলো মাটির ডলা। এক পাথরের ওজনের চাইতে অনেকগুলো মাটির ডলার ওজন কম। এই জন্য আল্লাহ দেখতে চান মানুষের আমল কেমন, বলে সুন্দর আমল। আল্লাহ সুন্দর আমলকে পছন্দ করেন। তো বান্দা যদি তার আমলকে সুন্দর করতে পারে তবে তার এই সুন্দর আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়। নবীজি বলছেন, কোন মানুষ কুরবানি করে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে কুরবানি করল, আপনি দুনিয়াতে কুরবানি করবেন, নবীজি বলছেন তার কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিসের কারণে? ইখলাসের কারণে। অত্যন্ত সুন্দরভাবে সেই আমলটা করেছে। তো মানুষের আমল এত দামি আমল, আমরা যে আমলগুলো করি এত দামি, এত দামি। নবীজি বলছেন তুমি আমল করো, সুন্দরভাবে করো। তো বান্দা, আমরা সকলেই আল্লাহর বান্দা, এই গুণটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এর চেয়ে গৌরবময় কোনো বিষয় হতে পারে না। আসুন, আল্লাহর বান্দা হতে পারলে কি লাভ আছে এই সংক্রান্ত কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল আকরাম আচ্ছা, আল্লাহর বান্দা হতে হলে আমাদেরকে কিভাবে হতে হবে? শুধু যদি জপি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তবেই নাকি বন্দেগী করতে হবে? জোরে বল, আমার কথা বুঝুননি আপনারা রে? সবে বুঝুননি আমার কথা। কি করতে হবে? বন্দেগী করতে হবে। এখন বন্দেগী যদি করতে পারেন তবে আপনি আল্লাহর কি হবেন? বান্দা হবেন।
আর এমনিতে জপতেই থাকলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তবে তো আমি আল্লাহর বান্দা হতে পারবো না। আল্লাহর বান্দা তখনই হব যখন আমার জীবনে কি পাওয়া যাবে, বন্দেগী পাওয়া যাবে, তখনই আমি আল্লাহর বান্দা হতে পারবো। কোনো মানুষ যদি আল্লাহর বন্দেগী করতে পারে তবে আল্লাহ তার জন্য কি পুরস্কার রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই বলছেন, হে আমার বান্দা বান্দি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমার ইবাদতের জন্য তুমি সময় দাও, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দিব। কি বানায় দিবেন? এখানে আমরা যারা আছি সবার জীবনের একটাই টার্গেট, কি তৈতাম মাথুন আপনারা? আমার জীবনের টার্গেট তো ধনী হওয়া, আপনার জীবনের টার্গেটও কি হওয়া? ধনী হওয়া। আল্লাহ বলছেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আল্লাহ বলছেন আমলা সাদরাকা গিনান, আমি আল্লাহ তোমার অন্তরকে ধনী বানায় দেব। 2 নম্বরে বলছেন ওয়া আসুদ্দা ফাকরাক, আল্লাহ তাআলা নিজে বলছেন তুমি যদি আমার ইবাদতের জন্য সময় দিতে পারো তবে আমি আল্লাহ তোমার জীবন থেকে দারিদ্রতা, গরিবি দূর করে দিই। আমরা এখানে যারা আছি, আমরা বেশিরভাগ মানুষ নামাজ ছেড়ে দেই কেন? রুজি করার ধান্দায়। কিসের ধান্দায়? আল্লাহ বলছেন তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমাকে ধনী বানাইয়া দিব। তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিব। এবার বলেন আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? ইন্নাকা লা তুখলিফুল মাজানের দোয়া ফারি না আমরা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ কি করেন না? ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ নিজে ওয়াদা করছেন তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার অন্তরকে ধনী বানায় দিব। তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ তোমাকে দরিদ্র রাখবো না, তোমাকে গরিব রাখবো না। আমি আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা, গরিবি, মিসকিনি, ফকিরি আমি আল্লাহ মুহূর্তেই দূর করে দেব। কি করলে? আল্লাহর ইবাদতের জন্য সময় বের করলে। কি করলে? আল্লাহর ইবাদতের জন্য সময় বের করলে। বুঝিয়েন কথাটা। আমরা ইবাদত করতে পারি না কেন? সময় নাই। কিতা নাই? সময় নাই। আল্লাহ বলছেন তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। এই দুনিয়াতে সব কাজের জন্য আমাদের সময় আছে, কিন্তু ইবাদতের কি নাই? সময় নাই। ইবাদতের কথা আসলেই আমি বড় ভিজি, আমি বড় ব্যস্ত, আমার কাছে সময় নাই। ওই আল্লাহ মূল জায়গাতেই বলছেন আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমি আল্লাহ তোমার জীবনটাকে আমি ধনাঢ্য জীবন বানায়া দিব, দারিদ্র্যমুক্ত জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। কিন্তু আমরা মানব জাতি তো আল্লাহর ওয়াদায় আমরা বিশ্বাস করি না। শয়তানের ভয়ে, শয়তান আমাদেরকে যে ভয় দেখায় এটাই আমরা বিশ্বাস করি। শয়তান আমাদেরকে বলে ইবাদতে যাইস না, তোর ক্ষতি হয়ে যাবে, তোর লস হয়ে যাবে, ওইটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে বারবার বলছেন আমি আল্লাহ তোমার সবকিছুর জিম্মাদার হয়ে যাব, তুমি শুধু তোমার ইবাদতগুলোকে গুছিয়ে করো, আমি আল্লাহ তোমার সবকিছুর জিম্মাদারি গ্রহণ করব। ওইটা আমাদের বিশ্বাস হয় না। শয়তান যে একটু ভয় দেখায়, এই একটু ভয় দেখানোতেই আমরা সকলেই ঘাবড়ে যাই, ঠিক কিনা? এবার কথা আছে আল্লাহর ইবাদত করলেই যে আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিফাদলিল্লাহ, তোমাদের মধ্যে কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কি লাগবে? কার দয়া? জোরে বলেন, কার দয়া? আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া আপনি জান্নাতে যাবেন না। এবার তো বিষয়টা কষ্ট আপনার কঠিন হয়ে গেল না? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাবেন না তো আমল করবেন কেন? আল্লাহর দয়া তো এমন বিষয়, কে পাবে না পাবে কেউ জানি না। আচ্ছা বলেন, কে পাবে কে পাবে না কেউ যখন জানি না, তবে যিনি দয়া করবেন তার সাথে সুসম্পর্ক রাখার দরকার কিনা বলেন? তো সুসম্পর্ক রাখবেন কেমনে? কথা না মাইন না কথা মানিয়া? আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। এখন যদি আপনি এগুলো করতে পারেন তবে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, আল্লাহর দয়া পাওয়ার সমূহ সম্ভাবনা আছে, ঠিক না? আর যদি সম্পর্কই রাখতে পারেন না, তাহলে বলেন আপনি দয়া পাবেন এটা আশা করা যায়?
কোনোভাবেই আশা করা যায় না। যেই সন্তান বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, বড় ভাইয়ের কথা শুনে, ওই সন্তানটাকে ঈদের জন্য কিছু বলতে হয় না, বাবা এমনিতেই ব্যবস্থা করে দেন, ঠিক না? আর যেই সন্তান বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, এই সন্তান ঈদের সময় কাপড়ের জন্য বলতে 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 এর পরেও হয় না। কিতার লাগি? কথা শুনে না, যে বাবার কথা মানে না, মায়ের কথা শুনে না, এজন্য পায় না। আর যে সুসম্পর্ক রাখে, মায়ের কথা শুনে, বাবার কথা শুনে, ওই বাবা মা সন্তান কিছু না চাইলেও দেন কিনা হুজুরে বলেন? দেন। তো বলছেন আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। দেখেন, একটা বিষয় মনে রাখার দরকার। কষ্ট হইতেছে আপনাদের? মানুষের আমল এমন এক জিনিস, মানুষ যে আমল করে, এই আমলের একটা প্রভাব মানুষের দিলের মধ্যে পড়ে। একটা হলো জান্নাত ঈমানের বিনিময়। কিসের বিনিময়? আমি খুব কঠিন একটা বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি এখন। আমি আগেই বলছি, বিষয়টা কিন্তু খুব কঠিন। মানুষ জান্নাতে যাবে কিসের বিনিময়ে? আমল না, ঈমানের বিনিময়। জান্নাত কিসের বিনিময়? ঈমানের বিনিময়। আর জাহান্নাম কুফরের বিনিময়। কুফরের বিনিময় জাহান্নাম। আর জান্নাত কিসের বিনিময়? ঈমানের বিনিময়। তাহলে আমল কি? বলে ঈমান কোন জিনিসের নাম? ঈমান মানুষের অন্তরের একটা বিশ্বাসের নাম। ঈমান, ঈমান জাস্ট একটা বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ কয়জন? মুহাম্মদুর রাসূল। কার রাসূল? এটাই ঈমান। এটাই কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল। এটার নাম ঈমান। এটার নাম কি? আর এটার বিনিময় কি? সুবহানাল্লাহ বলেন। এটার বিনিময় কি? জান্নাত। আচ্ছা, এই কথাটা এক হাদিসের মাধ্যমে বুঝে। নবীজি বলেন, সকল জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আর একদল পাপিষ্ঠ আমার মতো আপনার মতো অনেকেই, যাদের নেকিও আছে গুনাহও আছে, আমরাও জাহান্নামে যাব। অনেকেই যাবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পরে ঈমান তো আছে। কি আছে? ঈমান তো আছে ভাই। তো ওই ঈমানের জোরে, ঈমানের বদৌলতে ওই মানুষ একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে। নবীজি বলেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন, ঈমানদার পাপিষ্ঠ মানুষ, যাদের গুনাহের কোনো পারাপার নাই, ঈমান আছে, ঈমানের পারও আছে, কিন্তু গুনাহ করেছে, গুনাহের কোনো পারাপার নাই, গুনাহের কোনো সীমা নাই। ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে হঠাৎ একদিন আল্লাহ তাআলা জাহান্নামের নিয়োজিত ফেরেশতা যারা আছেন, গার্ড যারা আছেন, সেই গার্ডদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার যে সকল বান্দা সরষের দানা পরিমাণ ঈমান আছে, সরষের দানা পরিমাণ, যাররা পরিমাণ ঈমান আছে, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অত্যন্ত ছোট পরিমাণ, অত্যন্ত অল্প পরিমাণ ঈমান যার অন্তরে আছে। যাররা বলেছেন, যাররা কেমনে বুঝাই? সরষের দানা, সরষা তো চিনেন, সরিষার যে তেল হয়, দানাগুলো বড় না ছোট? ছোট ছোট দানা, তিলের মতো সরষের দানা, এত ছোট ছোট দানা। যাররা কাকে বলে? হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই মানুষগুলো এই পৃথিবীর মধ্যে অহংকারী ছিল, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পিপিলিকার সাইজের মতো মানুষ বানায়া কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহর নবীজি এই কথাটা যখন বর্ণনা করেন, যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা হলো কামসালিযার। দার মানে পিপিলিকা, ছোট্ট পিপিলিকা। বলা যায় মিসকালু যাররাতিন মিন, আল্লাহর হাবিব বলেছেন,
যাররা পরিমাণ ঈমান যদি থাকে, মানে এর একটা ব্যাখ্যা করা যেতে পারে, পিপিলিকার সম পরিমাণ ঈমান যদি থাকে। পিপিলিকা কি বড় হয় না ছোট হয়? বড় আছে, বড় আছে না নাই? আম পিঁপড়া বড়, আরেকটার নাম কি ডায়াফিকরা আরো বড়, আর একটা আছে ছোট যেটা খুদি ফিকরা। আল্লাহর হাবিব বলেন মিসকালু যাররাতিন মিন ঈমান, যাররা পরিমাণ ঈমান যদি থাকে, একটা পিপিলিকার সমপরিমাণ ঈমান যদি থাকে। অথবা যাররার আরেক ব্যাখ্যা হলো, আপনি যখন সূর্য উদিত হওয়ার পরে ঘরের জানালা খুলবেন, ঘরের জানালা খোলার পরে, দরজা খোলার পরে সূর্যের তাপ যখন আপনার ঘরের ভিতরে ঢুকে, ওই সময় আপনি দেখবেন ওই সূর্যের তাপের মধ্যে, সূর্যের কিরণের মধ্যে কি যেন উড়াউড়ি করতে দেখা যায়। ওইটা দেখতে দেখা যায়, কিন্তু ধরতে গেলে পাওয়া যায় না, ধরতে গেলে পাওয়া যায় না। হাত আপনি এইভাবে রাখবেন, আপনি যখন এখান থেকে হাত সরায় নিবেন, আপনার হাতের মধ্যে কোনো দানা পাবেন না, কোনো খড়কুটা পাবেন না। ওইটা শুধু দেখা যায়, ধরতে পাওয়া যায় না, মানুষের চোখ মালুম করতে পারে না। এটার নাম হচ্ছে যাররা। এইবার বুঝলাম কি পরিমাণ ক্ষুদ্র সামান্য পরিমাণ ঈমানও যদি মানুষের অন্তরে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে মিসকালু যাররাতিন মিন ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি বোঝা গেল? যাররা পরিমাণ ঈমান যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি জাহান্নাম থেকে বের হবেন। এর অর্থ দাঁড়ায়, ঈমান এমন এক মূল্যবান জিনিসের নাম, এর বিনিময়ে যা দিবেন তার নাম হলো আল্লাহর জান্নাত। ঠিক না? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মারা যায়, মাম্মা তালা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এমত অবস্থায় মারা যায়, শিরিক করলো না, আল্লাহর সঙ্গে শিরিক করলো না, শিরিক না করা অবস্থায় যদি কেউ মারা যায়, পুরুষ হোক বা নারী হোক, শিরিক না করে যদি মারা যাও, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহর ওই বান্দা বান্দি মহান আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বক্তব্য যদি সামনে রাখেন, তবে বুঝে নিতে পারবেন ঈমানের বিনিময়ে আল্লাহ যা দিবেন তার নাম হলো জান্নাত। এইবার রাসূল বলেন, ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করা হবে। কেন? তাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, আপনার অন্তরেও যাররা পরিমাণ ঈমান আছে, আমার অন্তরেও যাররা পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করবেন। ফায়ুখরাজুনা কাদিসওয়াদু, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, এমত অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে যে ওই মানুষগুলোর চেহারা জ্বলে পড়ে একদম কালো হয়ে গেছে। আল্লাহর হাবিবের এই মানুষগুলো জ্বলে পড়ে চেহারা কালো হয়ে গেছে। এই মানুষগুলোকে এই কালো চেহারা সহ জান্নাতে দেওয়া যাবে না। জান্নাত হচ্ছে ঈমানদারদের ঠিকানা, জান্নাতের মতো সুন্দর কোনো জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহর নবী বলেন ওই কালো চেহারা সহ আপনি জান্নাতে কেমনে যাবেন? নবীজি বলেন ওই মানুষগুলোকে জান্নাতের পাশে একটা ঝর্ণা আছে, একটা নদী আছে, ওই নদীর মধ্যে এদেরকে ডুব দেওয়ার জন্য বলা হবে, গোসল করার জন্য বলা হবে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া, আল্লাহর নবীজি বলেন ওই মানুষগুলোকে হায়া নামক ঝর্ণার মধ্যে, হায়াত নামক ঝর্ণার মধ্যে আল্লাহ তাদেরকে নামাবেন। ওই মানুষগুলো ওই ঝর্ণার মধ্যে, ওই পুকুরের মধ্যে ডুব দিবেন। যেই মাত্র ডুব দিবেন, নবীজি বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। আল্লাহর নবী বলেন বাসানীগাঁও বঙ্গবের ভাইয়েরা, বাবারা আমার, আপনি দেখেন নাই ওই যে জমিনের মধ্যে পানি পাওয়া যায়, জমিনের চতুর্দিকে আইল থাকে, হঠাৎ করে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির কারণে জমিনের মধ্যে যখন পানি লেগে যায়, পানি লাগতে 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 জমিনের আইলের উপরে পর্যন্ত উঠে যায়। একদিন দুই দিন যাওয়ার পরে জমিনের আইলের উপর থেকে পানি নিচের দিকে নামতে থাকে, অথবা দাঁড়া থাকলে ওই দাঁড়া দিয়ে যখন পানি চলে যায়, জমিনের আইলের পাশে দেখবেন
হঠাৎ করে দেখা যায় একটা সুন্দর গাছ গজায়, আপনি দেখবেন গাছের অনেক বীজগুলো জমিনের আইলের মধ্যে লেগে থাকে, অথবা উপর থেকে যখন পানি নিচের দিকে নামে, উজান থেকে যখন পানি নামে, পানি নামতে নামতে বাটির জমিনটা নিচু জমিনটা যখন পুরোপুরি ভরে যায়, পানি যখন নামে ওই সময় দেখবেন গাছের একটা দুইটা তিনটা চারটা বীজ ওই আইলের মধ্যে গাছের মধ্যে লেগে থাকে। একদিন দুই দিন যাইতে পারে না, ওই গাছের বীজ থেকে সুন্দর করে পাতা গজায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন, আরে উম্মত দেখো না, মানুষ যখন হঠাৎ করে বৃষ্টির পানির মধ্যে তার জমিন যখন ডুবে যায়, যখন জমিন থেকে পানি নামে ওই জমিনের আইলের মধ্যে যখন একটা দুইটা গাছের বীজ থেকে যায়, একদিন দুই দিন যেতে না যেতে ওই গাছের বীজ থেকে সুন্দর একটা চারা গজায়। আল্লাহর নবী বলেন, তোমরা কি দেখো না, আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাবিয়া। আল্লাহর নবী বলেন, কি সুন্দর হলদে বর্ণে ধারণ করেন, চ্যাপ্টা হইয়া অনেক মোটা তাজা হইয়া গজায়। নবী বলেন, ওই মানুষগুলোর চেহারা যদিও জাহান্নামের আগুনে জ্বলে গেছে, কিন্তু ওই জান্নাতের ঝর্ণার মধ্যে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে এদের চেহারা এত সুন্দর হবে। নবীজি বলেন, আকাশের যে নক্ষত্রগুলো আছে, আকাশের যে সিতারাগুলো আছে, আকাশের যে তারকাগুলো আছে, ওই তারকার মতো সুন্দর চেহারা হয়ে যাবে। আর এরপরে সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিসের বিনিময়? মাশাআল্লাহ, কিসের বিনিময়? ইমানের বিনিময়। এর মানে হলো ইমানের বিনিময় হচ্ছে জান্নাত। বাকি আমলকে ইমানের অনুগামী করে দেওয়া হয়েছে, এজন্য আমরা সহজে বলে দেই জান্নাত আমলেরও বিনিময়, ইমানেরও বিনিময়, দুইটার বিনিময় হচ্ছে জান্নাত। নতুবা মূলত জান্নাত কিসের বিনিময়? ইমানের বিনিময়। এখন আসেন, প্রশ্নটা সহজে আমাদের উত্তর বুঝে আসলো। নবীজি বলছেন, কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে ঢুকবে না, ঢুকবে তো ইমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। বাকি আমল বলে ইমানের অনুগামী। কেন? আপনার আমার যে আমল আছে, এই আমলটারও একটা প্রভাব মানুষের অন্তরে থেকে যায়। আমল হচ্ছে মানুষের বডির কাজ, মানুষের শরীরের কাজের নাম হলো আমল, ইবাদত। আর ইমান হচ্ছে অন্তরের কাজ। কিসের? জোরে বল, বুঝছেন নি? বুঝছেন নি আপনারা বিষয়? ইমান কিসের? অন্তরের বিষয়। আর আমল অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার, বডির ব্যাপার। প্রশ্ন হলো, তাহলে আমলের কারণে জান্নাতের মধ্যে মানুষের স্তর ভিন্ন হবে কেন? বলে মানুষের আমলের প্রভাব তার অন্তরে পড়ে। বিদায় আমল যদিও অঙ্গ প্রত্যঙ্গের কাজ, কিন্তু আমল অন্তরেরও কাজ। এখন নি বুঝছো না আপনারা? তবে এটাকে বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই। মানুষের ইবাদত, মানুষের আমল যে তার অন্তরের কাজ, এটার উদাহরণ হলো, মানুষ কোন একটা দুর্ঘটনার শিকার যদি হয়, তাহলে যত দিন বেঁচে থাকে এই দুর্ঘটনার একটা প্রভাব তার অন্তরে থাকে কিনা বলে। তাহলে কি বোঝা গেল? অন্তরে এটার প্রভাব পড়ে। কোন চতুষ্পর্যন্ত যদি কোন দুর্ঘটনা ঘটায়, তবে দেখবেন এটা তার স্মরণীয় থাকে না। একটা গরু বা একটা মহিষ যদি কোনো একটা মুরগের বাচ্চা বা হাঁসের বাচ্চা মেরে ফেলে কোনোটা, তো ওই গরুর কি আফসোস হয় না? মনে থাকে পরের দিন? আর যদি মনে থাকতো, তাহলে আগের যুগে যে আলবাই জোরে গেল নেনি মতন না, যে গতকালকে আমার কয়টা ছাড়ছে? 12টা। আজকে তো সকালে ঘুম থেকে উঠলই না, নেই মতন না, তার মনেই থাকে না। এটার প্রভাবই তার অন্তরে পড়ে। কিন্তু মানুষ এমন এক জাত, এরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, এরা যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তার জীবনে যদি কোনো ট্র্যাজেডি আসে, তবে এটার প্রভাব তার অন্তরে রয়ে যায় অনেক বছর পরে। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরেও তার এটার কথা স্মরণ থাকে।
এটা হলো মানুষ এবং অন্যান্য চতুষ্পদ জন্তুর মধ্যে একটা পার্থক্য। আর এই মানুষের আমল, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রভাবটা মানুষের অন্তরে থাকে। এজন্য যদিও ইবাদত এগুলো অঙ্গ প্রত্যঙ্গের বিষয়, কিন্তু এটার প্রভাব যেহেতু অন্তরে পড়ে, এজন্য মানুষ তার আমলের ওসিলায়, মানুষ তার আমলের ব্যবধানে, মানুষ তার আমলের তারতম্যের কারণে, মানুষের আমলের পরিবর্তনের কারণে, মানুষ তার আমলের কম বেশির কারণে, মানুষ তার আমলের ঘাটতির কারণে, আধিক্যের কারণে জান্নাতের মধ্যে তাদের স্থান, মর্যাদা, মর্তবার মধ্যেও কম বেশি হবে। ঠিক কিনা বলেন? এখন নবীজি তো বলছেন, কোন মানুষ তার ইবাদতের বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে জান্নাতে ঢুকবে না। জান্নাতে ঢুকবে কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। আর আল্লাহর দয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মানুষ যে আল্লাহর দয়া থাকলেই জান্নাতে যাবে। আল্লাহর এক বান্দা, বড় পীর মানুষ, বড় ওলি মানুষ, আল্লাহর বান্দা ইবাদতে এত নিমগ্ন থাকতেন যে ইবাদত করতে 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 একদিন মনে হলো, আরে গ্রামে তো আছি, ইবাদত করি তো ঠিক, কিন্তু মানুষের ঝামেলায় আল্লাহ তাআলার ইবাদত সদা সর্বদা করতে পারি না। পরিবারের ঝামেলায় সদা সর্বদা আল্লাহর ইবাদত করতে পারি না। পরিবার ছেড়ে দেই, গ্রামগঞ্জ ছেড়ে দেই, এমন এক নির্জন স্থানে চলে যাই। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে আমি অতিবাহিত করব। আল্লাহর বান্দার যেমন নিয়ত ছিল, ওই নিয়তটাকে বাস্তব করার জন্য আল্লাহর বান্দা চলে গেল একটা সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপ রাজ্যে চলে গেল। এই দ্বীপের চতুর্দিকে শুধু পানি আর পানি, সাগর তো চতুর্দিকে পানি। আপনার এই জায়গাতে কেউ যে আপনার সহযোগিতার জন্য পৌঁছবে এমন কোনো ব্যবস্থা নাই, কেউ যে আপনার জন্য খানা পানি নিয়ে যাবে এমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা যখন এই দ্বীপে চলে গেল, দ্বীপে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন হলো। আর এই কথা তো আপনারা জানেনই আমাদের চাইতে আরো বেশি। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় তবে সাহায্য করেন কে? জোরে বলেন, সাহায্য কে করেন? আল্লাহ সাহায্য করেন। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য বের হয়েছে, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে, আচ্ছা সাগরের পানি তো লবণাক্ত পানি, লবণাক্ত পানি তো আর পান করা যায় না, যতই আপনি করেন পান করা যায় না। আল্লাহর বান্দা এখন পানি পান করবে কিভাবে? মহান রব্বুল আলামিন তার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করলেন। জোরে সুরে এক। 2 নম্বর খাবে কি? আল্লাহ তাআলা তার জন্য এই সাগরের চরে মধ্যখানে দ্বীপে আল্লাহ তার জন্য একটা ডালিম গাছ উঠায়া দিয়েছেন। ওই ডালিম গাছ থেকে সে একটা করে ডেইলি প্রতিদিন ডালিম খায় আর 1 গ্লাস মিষ্টি পানি পান করে এমন ভাবে সে তার রবের ইবাদত করেছে 500 বছর। জোরে ফুসাইছে না মনে হয় আপনারা? ফুসাইছেনি? কত বছর করছে? 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। 500, আমরার বয়স হই কত রেবু? 60, 70, 80, 90, 100, 110, 20, 30, 40, 50, এর উপরে আর আছে? এর উপরে তো নাই। কিন্তু এই লোকটা একাগ্র চিত্তে নিরলস ভাবে আল্লাহর ইবাদত করেছে কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর যদি কেউ এমন ভাবে ইবাদত করতে পারে, আমরা তো রমজান মাসে 20 টাকার তারাবির নামাজ পড়ার পরেও নিয়ত হয়ে যায়, আল্লাহ আমরা জান্নাত না দিলে দিতা খারে। রোজার রমজানের 30 দিন রোজা রাখার পরে মনে হয় আমরা জান্নাত না দিলে লাই আর দিতা খারে, এটা আমরা মনে হয়। এখন এই ব্যক্তি আল্লাহর ইবাদত করছেন কত বছর? 500 বছর ইবাদত করার পরে বলেন তো মনে কিতা আছে এখন? তাই জান্নাত না গেলে আর যাইতো কে? আল্লাহর বান্দা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা উনাকে বললেন, বান্দা তুমি 500 বছর অত্যন্ত নিরলস ভাবে একাগ্র চিত্তে একাধারে এক টানে এক মনে তুমি আমার ইবাদত করেছো, যাও আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন ঠিক, কিন্তু ওনার মন ভরছে না। ওনার মনে হইল
500 বছর ইবাদতের পরেও যদি আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমি এত ইবাদত করলাম যে ইতা কই? আল্লাহর বান্দা বললেন, আল্লাহ বাল বিইবাদাতি, আপনার দয়ায় নয়, আমি এক নাগারি এক হাজারি 500 বছর আপনার ইবাদত করেছি, আপনি বরং আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আপনি তো বলেছেন আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতি হয়ে যাব, আমি বলছি বরং আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলছেন, বান্দা আমার, তোমার ইবাদতের বিনিময়ে নয়, বাল বিফদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলছে, মালিক বল আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বলছেন, ভুল করিস না বান্দা, আমার দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলেন, আল্লাহ একদিন দুই দিনের ইবাদত নয়, 500 বছরের ইবাদত, এত বছরের ইবাদত আমি করেছি, বরং আমি তো চাইতেই পারি আপনার কাছে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলছেন, রে বান্দা, সত্যি যদি তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও, তবে আসো, তোমার সাথে আমার একটা হিসাব নিকাশ হয়ে যাক। কিসের হিসাব নিকাশ? আল্লাহ বলেন, রে বান্দা, তুমি যে ইবাদত করেছো সেই ইবাদত 500 বছরের ইবাদত। আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করেছিলাম, আমি আল্লাহ তোমার জন্য ডালিম গাছ, আমি কুদরতিভাবে ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছি। ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে তুমি প্রতিদিন একটা গ্লাস মিষ্টি পানি পান করতে, একটা করে ডালিম খেয়েছ। আমি তোমার থেকে 499 বছর 354 দিনের হিসাব নিব না, বরং আমি আল্লাহ তাআলা তোমার থেকে মাত্র একটা দিনের হিসাব নিতে চাই। একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় দিয়ে তুমি জান্নাতে যাও। কয়দিন? জোরে বলে, একদিন, মাত্র একদিনে। একদিনের এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে যাও, একদিনের একটা ডালিমের বিনিময়ে তুমি দিয়ে জান্নাতে যাও। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টি করার বিনিময় নিলাম না। আমি আল্লাহ তোমাকে ছোট থেকে বড় করেছি, সেই বিনিময় নিব না। আমি তোমাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, অনুভূতি দিয়েছি। তোমার পেটে যখন খিদা লাগতো তুমি তখন কান্না করতে, আমি আল্লাহ সেই শুউর এবং অনুভূতির বিনিময় নিচ্ছি না। তুমি যখন হাত পাও নাড়তে পারতে না, তোমার মা জননীর অন্তরে তোমার মহব্বত আমি আল্লাহ ঢুকায়া দিয়েছি। তোমার বাবার অন্তরে আমি আল্লাহ তোমার মহব্বত ঢুকায়া দিয়েছিলাম। তোমার দাদা দাদির অন্তরে তোমার মহব্বত ঢুকায়া দিয়েছি। তোমার গোটা খানদানের অন্তরে আমি আল্লাহ তোমার মহব্বত ঢুকায়া দিয়েছি, যার কারণে তোমার সব ধরনের অনিয়ম, সব ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা তোমার বাবা মা সহ্য করেছে, বরং আরো মহব্বতের সাথে আদরি তোমাকে ভালোবাসার বেড়াধানে আবদ্ধ করেছে। আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তোমার সব উশৃঙ্খলা বিশৃঙ্খলা দুষ্টুমি আমি তোমার বাবা মায়ের কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস বানায়া দিয়েছিলাম। সন্তানের দুষ্টুমি মা বাবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন একটু একটু কথা বলে, সন্তান যখন একটু একটু চলাফেরা শিখে, তখন মা বাবার কাছে এই সন্তানের সব ধরনের দুষ্টুমি সবচেয়ে আকর্ষণীয় জিনিসে পরিণত হয়ে যায়। আমি আল্লাহ তোমার মা বাবা তোমার খানদানের অন্তরে তোমার মহব্বত ঢুকায়া দিলাম, এটার বিনিময় নিচ্ছি না। আমি আল্লাহ তোমার মায়ের বুকের দুধটা তোমার জন্য উপযোগী বানিয়ে দিয়েছিলাম। একটু ঠান্ডা পানি পান করলে তোমার শরীরটা খারাপ হয়ে যেত। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধ তোমার জন্য উপযোগী বানিয়ে দিয়েছিলাম। গরমের দিনে তোমার মায়ের বুকের দুধ আমি তোমার জন্য ঠান্ডা করে দিয়েছিলাম, এবং ঠান্ডার দিনে তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমার জন্য গরম করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝেননি? দেখেন না মাটির নিচে থেকে যে পানি উঠানো হয়, সেই পানি
গরমের দিনে যদি আপনি পানি উঠান, একবার দুইবার যখন আপনি চাপ দেন, এক জগ দুই জগ পানি যখন আপনি ফেলে দিবেন, গরমের দিনে দেখবেন মাটির নিচের থেকে ঠান্ডা পানি উঠে। আর শীতের দিনে যখন এক জগ দুই জগ পানি ফেলে দিবেন, মাটির নিচে থেকে যে পানি উঠে, ওই পানিটা ঠান্ডা না গরম? জুড়ে বলেন। আল্লাহ বলেন, লে বান্দা আমার, আমি তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য আমি তোমার পানির উপযোগী বানিয়ে দিয়েছিলাম। যখন ঠান্ডা ছিল ওই সময় আমি তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য গরম বানিয়ে দিয়েছিলাম। যখন গরমের দিন ছিল তোমার মায়ের বুকের দুধ আমি তোমার জন্য ঠান্ডা করে দিয়েছিলাম। সেটার বিনিময় নিচ্ছি না। তোমার যখন পেটে খিদা লাগতো, মুখ দিয়ে তো কিছু বলতেই পারতে না, আমি আল্লাহ তোমাকে এই বুঝ দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, তুমি কান্না করবে। কান্না করতে, কান্নার মাধ্যমে তোমার মা বুঝতেন তোমার পেটে খিদা লেগেছে। এইভাবে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে সুরক্ষা দিয়েছি। হঠাৎ করে তুমি পড়ে যাবে পালং থেকে, চকি থেকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার সেফটির ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, মাঝে মধ্যে সন্তানেরা এমন এমন কাণ্ড ঘটায়, সে তো বাছারি কথা নয়, কিন্তু বেঁচে যায় কে বাঁচায়? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বাঁচান। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সেই বিনিময় নিচ্ছিলাম। তুমি যখন ইবাদত করার বয়সে উপনীত হলে, এর আগে তো 14-15 বছর চলে গেল, 13 বছর চলে গেল, আমি আল্লাহ সেই বছরগুলোতে তোমাকে যা দিয়েছি তার বিনিময়ে নিচ্ছি না। তোমাকে চোখ দিলাম, চোখের বিনিময়ে নিচ্ছি না। তোমাকে আমি আল্লাহ কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, সেটার বিনিময়ে নিচ্ছি না। শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিলাম, সেটার বিনিময়ে নিচ্ছি না। আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ তোমার জন্য এমনভাবে ব্যবস্থা করেছি, যখন তোমার অক্সিজেনের প্রয়োজন, আলাদা কোনো জিনিসের প্রয়োজন হয় না, কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। অক্সিজেন লেভেল যখন কম হয়ে যায়, তখন অক্সিজেন সিলিন্ডার যখন নিয়ে আসা হয়, কত কিছু লাগাইতে হয়। কিন্তু আমি আল্লাহ তুমি যখন সুস্থ ছিলে, তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। এমন কোনো জায়গা নাই যেখানে তুমি অক্সিজেন পাও নাই। শুধু শ্বাসটা টান দিয়েছো, তোমার নাকে দিয়ে তোমার ভিতরে অক্সিজেন চলে গেছে। তোমার ব্যবহৃত অক্সিজেন আমি আল্লাহ তাআলা আবার তোমার নাকের মাধ্যমে বের করে দিয়েছি। সেটার বিনিময়ে নিচ্ছে না। ও বান্দা আমার, আমি মাত্র 499 বছরের 354 দিনের সবগুলো দিন ছেড়ে দিলাম। আমি আল্লাহ তোমার থেকে মাত্র 55 নম্বর দিন, যেই দিনে তুমি একটা গ্লাস পানি পান করেছো, একটা ডালিম খেয়েছো, ওই একটা ডালিমের বিনিময়ে আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় নিতে চাই, দিয়ে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, এক গ্লাস মিষ্টি পানি আর কত হইব? এক গ্লাস মিষ্টি পানির দামই আর কত? আরে আখিরাত, পরকাল, জান্নাত এত দামি, এত দামি। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার। আল্লাহর নবীজি বলছেন, জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত হবে? ওইখানে সব দামি জিনিস, সুবহানাল্লাহ, কোনো কম দামি জিনিস হয় নাই। আল্লাহর নবী বলেন, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার। জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত হবে? নবীজি বলেন, জান্নাতি রমণীদের একটা ওড়না 7 আসমান, 7 স্তরের আসমান, 7 স্তরের জমিন, একটা একটা করে সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, 7টা জমিন বিক্রি করে দিবেন, 7টা আসমান বিক্রি করে দিবেন। নবীজি বলেন, এরপরেও জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম হবে না। দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এক গ্লাস মিষ্টি পানির দাম কত? আল্লাহ বলেন, মিষ্টি পানি কি তুমি জিজ্ঞাসা করো? মিষ্টি পানি বলে, আমি এক গ্লাস মিষ্টি পানির দাম হইল 300 বছরের ইবাদত। কমাইছে নি? বেশি হয়েছে। কত বছর? 300 বছরের ইবাদত। আল্লাহ বললেন, ডালিম তোমার দাম কত? ডালিম বলে, আল্লাহ আমিও তো কম না, আমারও তো 300 বছরের ইবাদত। কত বছর হইছে?
আছে কত বছর? আরে আছে কত বছর? আর এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিম, এই দুইটা জিনিসের বিনিময়ে লাগে কত? 600 বছরের ইবাদত। আল্লাহর এই বান্দার কাছে জমা আছে কত বছরের ইবাদত? 500 বছরের ইবাদত। আল্লাহ বলেন, এরে বান্দা আমার, আমি তোমারকে যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, এইবারে তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার ইবাদতের বিনিময়ে আমার এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে যাও, আর এক গ্লাস একটা ডালিমের বিনিময়ে দিয়ে যাও, এরপরে যা থাকবে তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ যুগ বিয়োগ যদি তেমন নাও জানি, তবে থাকবে না যে তা তো এমনি বুঝি। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা এই জন্যই আমি বলেছিলাম আমার রহমতের বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি বারবার বলেছ তোমার ইবাদতের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়ার জন্য। বান্দারে আবার, আমি আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতের মেহমান হতে পারে না। আমি দয়া করব কাকে জানুনি? যে মানুষটা আমি আল্লাহর খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, যেই মানুষটা আমার খুব কাছের মানুষ হয়ে যাবে, আমার ইবাদতের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে, ওয়াজিব ইবাদতের মাধ্যমে, সুন্নত ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমার কোন বান্দা বান্দি যখন আমার কাছের মানুষ হয়ে যায়, আমি আল্লাহ তার উপর দয়া করি। এইবার বলো, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে নাকি আমার দয়ার বিনিময়ে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনার দয়া ছাড়া তো কোনো পথই আমি আর দেখি না। ওগো মালিক আল্লাহ, একটু মেহেরবানি করো, আর পূর্বের ভুলভ্রান্তি মাফ করে দাও, আর আপনার দয়ার বিনিময়ে আমাকে আপনার জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহর জান্নাতে যেতে হবে। কেমনে যাবেন? আল্লাহ জানা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, মানুষের নফস, মানুষের যে প্রবৃত্তি আছে, মন আছে, মন 3 প্রকারের মন আছে। একটা মন হলো নফসে আম্মারা, আরেকটা মন হলো নফসে লাওয়ামা, আরেকটা মন হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো সবসময় গুনাহের আদেশ করে। আমি আপনি যারা আছি, আমাদের মনটা তো এমনই, সারাটা 24টা ঘন্টা শুধু গুনাহের কথাই আমাদেরকে শিখায়। ঠিক না? জুড়ে বলেন। আরেক নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলছেন, আমি নফসে লাওয়ামার কসম করলাম। নফসে লাওয়ামা হলো যে নফস গুনাহের দিকে নিয়ে যায়, কিন্তু পরক্ষ নেই। গুনাহ হয়ে গেলে একটু পস্তায়, মনে আফসোস করে, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম। হয় নিয়ে মন নতুন না মাঝে মাঝে। হ্যাঁ, বেশিরভাগই তো গুনাহ যে করি মনের মধ্যে কোনো টেনশনই নাই। ঠিক না বেটি? ওই নফসুল নফস আম্মারা। আর মাঝে মধ্যে কোনো গুনাহ হয়ে গেলে আমার মন আমাকে দোষারোপ করে, কেন করলি, কেন করলি, কেন করলি, হারে হারে কেন গুনাহে গেলাম, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম। আল্লাহ রাসূল বলেন, গুনাহ করার পরে যদি মনের মধ্যে একটা অনুশোচনা আসে, এর দ্বারা প্রমাণ হয় আমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর এক নফস হলো নফসে মুতমাইন্না। জি নফস আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে সুপর্দ করে দেন, আল্লাহর ইবাদতের জন্য সদা প্রস্তুত থাকি, আল্লাহর ইবাদত করার জন্য সব সময় প্রস্তুত থাকি, আল্লাহর ইবাদতের মধ্যে প্রশান্তি খুঁজে পায়। আল্লাহ এমন নফসকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন তুমি আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত যদি হয়ে যেতে পারো, আল্লাহ বলেন মিছিল সহকারে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया, हमें मस्ती इबादत कर खुदाया। जिसे चाही तो दी दुनिया की शौकत, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तो दी दुनिया की रफ़ात, हमें मस्ती मोहब्बत कर खुदाया, हमें मस्ती मोहब्बत कर खुदाया। न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ती मदीना कर खुदाया। न जापा से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक़ काबा कर खुदाया, हमें उश्शाक़ काबा कर खुदाया। আল্লাহ সহজে যারা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আপনি আল্লাহর জান্নাতে যাবেন, একা একা যেতে পারবেন না, আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যান। মসজিদে আসা যাওয়া করেন, আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যান। ওয়ারকাউ মার রাকিঈন, আল্লাহ তাআলার কাছে সামনে যারা রুকু করেন, আল্লাহর সামনে যারা নত হয়, এদের সামনে তুমিও, এদের সাথে তুমিও নত হও, এদের সাথে তুমিও রুকু করো। আমি আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত যদি হতে পারো, আমি আল্লাহর জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। এই জন্য পারবেন না ইনশাআল্লাহ, জোরে কই মসজিদের সাথে সম্পর্ক থাকবেন ইনশাআল্লাহ। হযরত শাইখ মাধবপুরী রাহিমাহুল্লাহু তাআলা এই মসজিদের সাথে গভীর একটা সম্পর্ক আসিলনি, হ্যাঁ গভীর একটা সম্পর্ক ছিল এই মসজিদের সাথে, এটা আমরা জানা আছে আমাদের। মাধবপুরী সাহেবজাদা বড়জন ছোটজন তো আসেনি আমাদের সামনে, তো ওনারাও আসেন, আসা যাওয়া করেন, এবং আপনাদের এলাকার অনেকের সাথে আমাদের পরিচয় আছে, সুসম্পর্ক আছে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য, মসজিদের জন্য সকলে মন খুলে প্রাণ খুলে আমরা কিছু করবো ইনশাআল্লাহ। প্রস্তুত নেই? খাতা লইয়া বইছেন, ইমাম সাহেব দেখছেন নি আপনারা? আমি মাত্র কয়েকটা মিনিটের ভিতরে আপনাদের কাছে একটা দাবি রাখবো। সে দাবি হলো